ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তো আমরা শুরুতেই প্রশ্ন নিতে যাচ্ছি। প্রশ্ন করবেন সোরাইয়া। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আমি আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ফরজ এবং সুন্নাত নফল নামাজ পড়ি, কোন নামাজে বেশি বেশি দোয়া করা উত্তম? এবং আমি যদি ফরজ নামাজে সিজদায় এবং শেষ বৈঠকে বেশি আল্লাহর কাছে সুন্নতি দোয়াগুলা চাই, সেটা কি জায়েজ আছে? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। কোন প্রশ্ন করেছেন যে আমরা যে সালাত আদায় করি, ফরজ বা সুন্নাত নফল, কোন সালাতে এর ভিতরে দোয়া করা বেশি উত্তম? যখন আপনার বেশি প্রয়োজন, অতিরিক্ত যদি দোয়া করতে চান, স্বাভাবিক যে দোয়াগুলি রয়েছে, জিকির আজকার রয়েছে, তা তো পড়বেন। কিন্তু যদি অতিরিক্ত আরো দোয়ার প্রয়োজন আর আপনি সালাদকে দীর্ঘায়িত করতে চাইছেন, লম্বা সালাদ পড়তে চাইছেন, তো সুন্নত নফলে দোয়া করবেন আর ফরজও করবেন, যেহেতু আপনি একাই সালাদ পড়ছেন, জামাতে নয়। কিন্তু জামাতে যদি সালাত হয়, পুরুষদের তো জামাতে সালাত পড়া আবশ্যক। আর নারীদের ক্ষেত্রেও বাড়িতে যারা রয়েছেন তারাও যদি জামাত করেন তো এটা ভালো, জামাত করে সালাত আদায় করা। জামাত করে যখন সালাত পড়বেন তখন মুক্তাদিদের দিকে লক্ষ্য রাখতে হবে, এত দীর্ঘায়িত করা যাবে না। এই জন্য ফরজ সালাতে এত লম্বা করবেন না, যাতে যারা সাথে আরো সালাতে রয়েছে জামাত তাদের কষ্টের কারণ হয়। কেউ অসুস্থ রয়েছে, কেউ ক্লান্ত রয়েছে, কারো কচি কাঁচা বাচ্চারও রয়েছে, কারো অন্য কোনো সংসারের প্রয়োজন রয়েছে, ইত্যাদি হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সতর্ক করেছেন। কিন্তু একা পড়লে ফালিয়াতাওয়াল কামা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা বিন নাস ফালিয়াখাফিফ, যে মানুষের সাথে জামাত সহকারে সালাত পড়াবে, মানে ইমামতি করবে, সে যেন হালকা সালাত পড়ে। হালকা মানে আজকালকার জামানার হালকা নয়, মানে সুন্নতি সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার তুলনায় হালকা পড়বে, হালকা করে পড়বে। কার ফাইন্না ফিহিম দাইফা ওয়াল মারিদ ওয়া যাল হাজা, কেউ দুর্বল, বৃদ্ধ রয়েছে, বৃদ্ধা রয়েছে, কেউ অসুস্থ রয়েছে, আর কেউ নিডি রয়েছে, কারো প্রয়োজন আছে, তাড়াহুড়া রয়েছে, ইত্যাদি। ওমান সাল্লাল্লাহু নাফসিহি, কিন্তু একা একা যখন সালাত পড়বেন ফালিয়াতাওয়াল কামা শা, যতটা পারবেন লম্বা করেন, কোনো দোষ নেই, ওয়াক্ত পার না হইলেই হলো। তো ফরজের মধ্যেও দোয়া করতে পারেন আর সুন্নত নফলেও দোয়া করতে পারেন। দোয়া কোন জায়গায় করবেন? দুটো ক্ষেত্র সালাতের ভিতরে দোয়া করার বিশেষ দুটো ক্ষেত্র রয়েছে, অতিরিক্ত দোয়া করার। একটি হচ্ছে সেজদায়, সেজদায় বেশি বেশি দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সেজদায় যখন বান্দা অবনত হয় তখন সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় রবের। হ্যাঁ, ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং তোমরা দোয়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাও, মেহনত করো, চেষ্টা করে দোয়া করো, তাহলে মন লাগিয়ে দোয়া করতে হবে সেজদায়। অন্য রিওয়ায়াতে রয়েছে যে ফাকা মিনুনা ইউস্তাজাবা লাকুম, এই তোমরা দোয়া করে সেজদায় আশা করা যায় যে তোমাদের দোয়া সেজদাতে কবুল হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি একটি ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে তাশাহুদ আর দরুদ ইব্রাহিম পড়ে নেওয়ার পরে সালামের পূর্বে, এই সময়টি দোয়ার ক্ষেত্র। এই সময়টি দোয়ার ক্ষেত্র, যেগুলো সুন্নতি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন সেগুলি আগে পড়ে নিতে হবে, এটা উত্তম। আর বিশেষ করে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, আর তারপরে তখন অন্যান্য আপনার নিজের যে কোনো দোয়া করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন করবেন সাদিয়া আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি, বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন বলেন। হচ্ছে যে স্যার, এই যে 2.5 মাসের বাচ্চা নষ্ট হলে যদি মাটা না জেনে যদি কমেন্টের মধ্যে যদি
মানে বাচ্চাটা রক্তপিণ্ড যদি ফেলে দেয় এতে কি কোনো গুনাহ হবে নাকি এটা মাটির মধ্যেই মানে দাফন করতে হবে? 2.5 মাসের বাচ্চা? 2.5 মাসের, জি শেখ। উম, যদি বাচ্চার রোহ দিয়ে দেওয়া হয়, আর রোহ দেওয়া হয় 120 দিনে, বুঝতে পেরেছেন? রোহ দেওয়া হয় 120 দিনে। 120 দিন হয়ে গেলে তো প্রাণ হয়ে গেছে, তখন জানাজা পড়তেই হবে, জানাজা পড়তেই হবে। আর তার আগে মোটামুটি যখন 80 দিনে, 75 থেকে 80 দিন হয়ে যায়, তখন আকার আকৃতি খানিকটা চলে আসে। আহ, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু আলেমরা বলেছেন, কিন্তু আসল হচ্ছে যে 4 মাস, 120 দিন। 120 দিনে গিয়ে তখন তার আত্মা তাতে ফুঁকে দেওয়া হয়, তখন জীবন্ত মানুষের মতো, তখন তার জানাজা পড়া আবশ্যক এবং মুসলিমদের কবরস্থানে দাফন করা তখন ফরজ। কারণ সে আমার মতো আপনার মতো মুসলিম, যদিও মাতৃগর্ভে অসম্পূর্ণ ছিল, অপূর্ণ অবস্থায় দুনিয়া এসেছে, কিন্তু তার আগে যেহেতু 2.5 মাসের বাচ্চা, সেই ক্ষেত্রে জানাজা নেই, কোন জায়গায় দাফন করে দিই, রাস্তাঘাটে কোথাও করে না ফেলে দিয়ে সেটাকে যে কোনো জায়গায় দাফন করে দিই বিনা জানাজা দিচ্ছি, কারণ এখনো তাতে প্রাণ আসেনি। বারাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল কুদ্দুস সামির। জি, আপনি প্রশ্ন করেন। আব্দুল কুদ্দুস সামির, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি, যাত্রাবাড়ি থেকে বলতেছি। স্যার আমার ওয়ালাইকুম সালাম। কোশ্চেনটা, বলেন প্রশ্ন। জি স্যার, শায়েখ আমি কোশ্চেন করার আগে কিছু পরিস্থিতিটা একটু বোঝানোর জন্য আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি ছোট থেকে আমার নানার কাছে বড় হয়েছি। তো আমার বাবার সাথে আমার তেমন কোনো সম্পর্কই আর কি নানুর ছোটবেলা কাছে? থেকে তেমন ছিল না। কার কাছে বড় হয়েছে? নানুর কাছে নাকি বললেন? জি জি, নানুর কাছে বড় হয়েছি ছোট জি, থেকেই। বলেন। হম হম। তো আমার বাবার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। তো আমার বাবা বিদেশে থাকতো। তো আসার পরে থেকেই ওনার সাথে আর কি আমাকে তেমন পছন্দ করতো না। তো যার কারণে আমি খুব কমই তার সাথে কথা বলতাম, যখনই কথা আপনার বলতাম তখন খুব খারাপ ব্যবহার আপনার করতো আর মা, কি আমার সাথে। আপনার মা আপনার বাবার সাথে আছে না তালাক জি হয়ে জি, গেছে? জি না না, তালাক হয়নি, ওনার সাথেই আছে। আর ওনাদের খুব ঝামেলা চলতো, যার কারণে আমাকে আমার আব্বু খুবই অপছন্দ করতো। মানে আমার আম্মু আল্লাহ আব্বু হেদায়েত খুব করুন। ঝামেলা চলতো কারণে আমার আম্মু আব্বু মানে আম্মুর সাপোর্ট নেওয়ার কারণে আমার আব্বু আমাকে খুব অপছন্দ করতো। হুম। তো কথা বলতে চাইতো না আমার সাথে, তাও আমি খুব কম কথা বলতাম। আমার সাথে যখন কথা বলতো তখন আমার সাথে খারাপ ব্যবহারই করতো, যার কারণে আমি খুব কম কথা বলতাম। আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন একেবারেই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড যখন আমার বিয়ে হয়েছে, এখন আমার বর্তমানে যখন বিয়ে হয়েছে, তখন আমার হাজবেন্ডও অনেক চেষ্টা করছে আমার আব্বুর সাথে ভালো ব্যবহার করে আর কি সম্পর্কটা ঠিক রাখার, কিন্তু সেটা হইতেছে না আর কি। যখনই কথা বলতে যাই দেখা যায় কোনো না কোনো কারণে সমস্যা হয়ে যায়, মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লেগে যায় আমার আব্বুর আল্লাহ। কারণে। তাই এখন আমার বর্তমানে আমার হাজবেন্ড একেবারে আমার কথা বলা বন্ধ করে দিছে, বলছে যে কথা বলা দরকার নাই, যে সম্পর্ক রাখলে ঝগড়া বাড়ে, এই সম্পর্ক রাখার দরকার নাই। এখন শায়েখ আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি আমার বাবার সাথে একেবারেই কথা বলা, এখন আমি অনেক বছর ধরে কথা বলি না, তো এখন কি আমার সম্পর্ক ছিন্নকারীর সাথে, তো জান্নাতে আল্লাহ বলছে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, তারপর বাবা মা অবাধ্য সন্তানও জান্নাতে প্রবেশ করবে না। শায়েখ এখন আমি কি করতে পারি? আপনাকে আপনাকে কি সে বাবা অস্বীকার করেছে যে এটা আমার মেয়ে নয়, এমন কিছু না 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 করেছে? না না, এমন কিছু না। মানে আমার আম্মু ছোটবেলা থেকে আমার আম্মুর সাপোর্ট নেওয়ার কারণে আব্বু অনেক অপছন্দ করতো আর কি, আমার সাথে তেমন কথা বলা পছন্দ করতো না। আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ হেদায়েত করে যায়। আল্লাহুল মুস্তাআন। এইরকম জালেম বাবার সাথে যদি সরাসরি কথা বলে ঝামেলা হয়, ফেতনা হয়, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আছে, মাঝে মাঝে মেসেজ দিয়ে দিবেন, ভালো সম্মান সূচক মেসেজ দিয়ে দিবেন, সালাম দোয়া দিয়ে দিবেন, এটা করিয়েন কমপক্ষে, এটা করবেন। আর পারলে মাঝে মাঝে একটু উপঢৌকন হাদিয়া তার বাড়িতে দিয়ে পাঠিয়ে, মা বাবা দুজনই আছে সেখানে দিয়ে পাঠিয়ে দিবেন। আপনার মা তো এরকম খারাপ আচরণ করেনি, হয়তো নিরুপায় বেচারা, সেখানে আপনার মা তো, সেখানে মাও তো আছে, তো হাদিয়া দিয়ে পাঠিয়ে দিবেন মা বাবা দুজনের জন্য।
মেসেজ দিয়ে যাবেন যে আমি কিছু হাদিয়া উপহার পাঠালাম, আশা করি গ্রহণ করবেন, ভালো আচরণ করবেন। ইদফা বিল্লাতি হে আহসান, আল্লাহ বলছেন যে বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। তো আপনার বেশি ভালো হচ্ছে যে যতই তারা খারাপ আচরণ করুক না কেন, বা আপনার বাবা খারাপ আচরণ করুক না কেন, আপনি এই কাজগুলি করেন। মাঝে মাঝে দোয়া সালাম দিবেন, খোঁজ খবর নিবেন, মেসেজের মাধ্যমে কথা বললে যদি ঝামেলা হয় তাহলে, আর হাদিয়া তোফা মাঝে মাঝে দিয়ে পাঠাবেন। অসুস্থ হলে, মারা গেলে হাজির হবেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা হাদিনা আল্লাহ মুসলিম। এই পর্যায়ে প্রশ্ন করবেন রফিকুল ইসলাম রুকন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেখ, আমি সৌদি আরব আল কাসিম থেকে বলছিলাম। বলেন। আমি আমার ওয়াইফ নিয়ে আসছি এখন। এখন হুম, আমার পরবর্তীতে কোরআন তেলাওয়াত শুনলে ওনার আর জাদুতে আক্রান্ত হয়, এটা আর কি জিন করে আর কি হাজির হয়। এখন এই জায়গায় মানে বুড়াইটার ভিতরে কিভাবে চিকিৎসা নিতে পারি, আর কোথায় কিভাবে কি চিকিৎসা নিলে ইনশাল্লাহ আশা করি মানে সুস্থ হতে হতে পারে। বরেদা ইসলামিক সেন্টারে চলে যাবেন। বরেদায় আছেন আপনি? জি, বুড়াইদা আছি, আলহামদুলিল্লাহ আমি বুড়াইদার বরেদায় কাছাকাছি আর কি। ইসলামিক সেন্টার আছে কয়েকটি। তো ওখানে চলে যাবেন। যে আছেন হয়তো দায়ীরা, বাংলা ভাষী দায়ীরা আছেন ওখানে, যে হাজির হবেন। ওনারা বলতে পারেন যে ওই এলাকায় আরবি রাকি মানে রুকিয়া করেন, এবং তিনি সরকার থেকে অনুমোদন প্রাপ্ত। কারণ এখানে বিনা অনুমোদনে রুকিয়া করা যায় না, অবৈধ, বুঝছেন না? তো নিষিদ্ধ আসলে। তো সুতরাং ওখানে গেলে ইনশাআল্লাহ সৎ পরামর্শ পাবেন। আল্লাহ শুভা দান করুন। যখন কোরআন তেলাওয়াতের সময় এরকম জিন নেমে আসছে, তার মানে তার উপর জিনের কোনো আসার আছে, যে কোনো ভাবে হোক না কেন। আল্লাহ শুভা দান করুন এবং জালেম জিনকে আল্লাহ দূর করুন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, আমি নওগাঁ থেকে বলছি, নওগাঁ সাফা। বলেন, প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে আর দুটি কথা আছে, যদি আমার ভালো হতো। প্রশ্নটা হলো যে আহ, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, আপনার প্রশ্ন বোঝা যাচ্ছে না। আপনি একটু ক্লিয়ার করে প্রশ্ন করার চেষ্টা করেন, একটু সাউন্ড থেকে দূরে যান। জি, জি, এখন একটু ক্লিয়ার শোনা যায়? আপনার আশেপাশে অন্য মোবাইল চালু আছে? না না, অন্য আমি একটু রাস্তায় আছি, এই জন্য। ডিস্টার্ব হচ্ছে। জি সাহেব, বলছিলাম যে স্ত্রীর মানারাম বলতে মানে দুই জনকে এত কিছু বিয়ে করা হারাম, এটা আমরা জানি, কিন্তু স্ত্রীর শোনা যাচ্ছে না ভাতিজি, আপনার। স্ত্রীর ভাতিজি, স্ত্রীর ভাগ্নি, এগুলোকে বিবাহ করা কি যায় যাচ্ছে যদি বলতেন। আর রিকোয়েস্ট কি? আর এখন কথা আমরা দুটো বুঝতে হলো যে পারছি, বুঝতে পারেন তো? ঠিক আছে। জি, জি, জি উস্তাদ জি, আসলে ওনার কথা একটু অস্পষ্ট। উনি যতটুকু জানতে চাচ্ছেন যে স্ত্রীর যদি বোঝা ভাতিজি যায় তো বা ঠিক আছে, ভাগিনী না বিয়ে করা বলেন যে জায়েজ ওনার আছে কিনা এতটুকু নাহলে জিজ্ঞাসা করছেন। সিস্টেমটা ঠিক করুন। না বুঝলে তো উত্তর দেওয়া মুশকিল। জি, ওস্তাদ জি, আমি যতটুকু শুনতে পাচ্ছি উনি এই প্রশ্নটুকু ওনার বোঝা গেছে যে উনি বলছে যে স্ত্রী দুই বোন একসাথে রাখা যায় না, এটা সে জানেন, কিন্তু তার প্রশ্ন হলো যে স্ত্রীর ভাতিজি বা ভাগিনীকে বিয়ে করা যায় আছে কিনা, এটুকু আমি স্পষ্ট বুঝতে পারছি। যদি এটুকু উত্তর দেন তাহলে হয়তো ঠিক আছে ইনশাআল্লাহ। জি জি। আপনার আওয়াজটা একটু আবার বলেন তো, শুনছিলাম না। আমার কথা ক্লিয়ার হয়নি? জি ওস্তাদজি, উনি এখন যেটা জানতে চাচ্ছিলেন মূলত তার প্রশ্নটা হলো যে স্ত্রীর ভাতিজি অথবা ভাগিনীকে বিয়ে করা বৈধতা আছে কিনা এটা জানতে চাচ্ছেন। না না, হারাম। স্ত্রী যতক্ষণ স্ত্রী আছে ততক্ষণ তার বোনকে বিয়ে করা হারাম, তার ফুফুকে বিয়ে করা, স্ত্রীর ফুফুকে বিয়ে করা হারাম, তার খালাকে বিয়ে করা হারাম। ওই রকমই
স্ত্রীর ভাতিজি, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে, তাদেরকে বিয়ে করা হারাম। জি, বারাকাল্লাহু ফিক। ফুফু ভাতিজিকে একত্রিত করা যাবে না, খালা বোনের মেয়েকে একত্রিত করা যাবে না, বুঝছেন না? সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর কোরআনে কারীমের বিধান ওয়ান তাজমা বাইনাল উখতাইন, দুই বোনকে জমা করা যাবে না, দুই আপন বোন, বই মাতৃয় বোন, বই পিতৃয় বোন এবং দুধ বোন জমা করা যাবে না। জি, বারাকাল্লাহু ফিক। জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম, জাজাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হালিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শেখ, আমি আমেরিকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার আজকে প্রশ্ন হচ্ছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কিছু দিক, যেমন আমি অনলাইন ভিত্তিক মানে ফেসবুক ভিত্তিক একটি ব্যবসা সাথে জড়িত, যেখানে মহিলাদের কাপড় চোপড়, গয়না, মেকআপ এসব আর কি সেল করা হয়, এবং সেখানে কাস্টমার বেশিরভাগই হচ্ছে সব মহিলা, 95% মহিলা। তো প্রচার মানে স্টার্টিং এর পর্যায়ে এখন আমরা আছি, তো প্রচার প্রসারের জন্য দেখা যায় যে কিছু অ্যাড আমাদেরকে করতে হয়, যেখানে যেমন হয়তো আমরা শ্যাম্পু বিজ্ঞাপনের ক্ষেত্রে মহিলাদের চুল বা গয়নার ক্ষেত্রে সে হয়তো কোনো একটা নেকলেস পরে আছে, সেই মানে গলার অংশটা বা হাতের আংটি, এবং আজকালকার দিনে বেশিরভাগই হচ্ছে এআই দিয়ে বানানো এই অ্যাডগুলা হয়। যতটুকু আমার ধারণা, প্রায় 100% এখন এআই অ্যাড চলে, যেটা দেখে বোঝার উপায় না এটা আসলে মানুষ নাকি এআই দিয়ে বানানো। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে যেহেতু মহিলাদের মানে লিপস্টিক, সেই লিপস্টিক পরে আছে বা গয়না পরে আছে, এই ছবিগুলা তো আমরা ছাড়ছি বা ছাড়তে হচ্ছে, তো এই ক্ষেত্রে কতটুকু জায়েজ হচ্ছে জিনিসটা? আর একটা বিষয় হচ্ছে যে এইগুলা পরে যদি কেউ বেপর্দা চলে, যেমন আমার বিক্রি করা কাপড় পরে, আমার গয়না পরে কেউ যদি বেপর্দা চলাফেরা করে, সেই ক্ষেত্রে কি আমি দায়ী হব কিনা, বা কি করা যেতে পারে এই ক্ষেত্রে, একটু পরামর্শ দিবেন প্লিজ। প্রথমটি জায়েজ নয় যে আপনি অ্যাড দেওয়ার জন্য মহিলার শরীরের কোনো অঙ্গ আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, যেখানে সে অলংকার অথবা পোশাক আছে আর সেটা উন্মুক্ত খোলা আছে, সেটা হাত হোক গলা হোক, এটা জায়েজ নয়। প্রথমটি জায়েজ নয়। আর দ্বিতীয়টি যেটা বললেন, দ্বিতীয় জিজ্ঞাসা, সেটা জায়েজ, সেটা জায়েজ। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আরিয়া খান, আপনি প্রশ্ন করুন। আরিয়ান খান, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে বারাকাল্লাহু ফীক। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, জামাতে এসে ইমাম সাহেবের সাথে 2 রাকাত পরে সালাম ফেরানোর পর যখন 2 রাকাত আদায় করব, তো সেই ক্ষেত্রে কি এমনি দাঁড়িয়ে যাব না তাকবীরে তাহরিমা দেওয়া লাগবে? তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়াইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, যে কোনো উঠা নামার সময়। আপনি যেহেতু সেই সময় দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। ইমাম সালাম ফিরিয়ে দিলেন, আপনি যখন উঠছেন আল্লাহু আকবার, যে তাকবীরাতুল ইন্তেকাল এটি বলা হয়, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়া, এর তাকবীর ওয়াজিব। এই তাকবীরটি হচ্ছে ওয়াজিব। আর তাকবীরে তাহরিমা রুকুন, ফরজ। তাকবীরে তাহরিমা কেউ না দিলে পুরো সালাত হবে না। আর এই তাকবীর যদি ভুলে যায় তাহলে মাফ, আর যদি মনে থাকে আর ছেড়ে দেয় তাহলে ওয়াজিব ছুটে গেছে, সওয়াব সিজদা দিতে। বারাকাল্লাহ। তাকবীর দেওয়া জরুরি সেটা। এ পর্যায়ে প্রশ্ন করবেন এসকে মিনহাজউদ্দিন, জি, আপনি প্রশ্ন করুন। এসকে মিনহাজউদ্দিন, জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমার নাম শেখ মিনাজউদ্দিন, আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলা থেকে বলছি। প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা হলো, এলাকার মসজিদে সূর্যোদয় মাত্র 2 থেকে 5 মিনিট আগে ফজরের জামাত শেষ হয়। ইমাম সাহেবকে বলেও সময় বদলানো যায়নি। এদিকে বাড়িতে একা প্রথম ওয়াক্তে পড়তে গেলে প্রায় ঘুম ভাঙে না, ফলে নামাজ কাজা হয়ে যায়, অথবা একদম শেষ সময় পড়তে হয়। তো
তো এই পরিস্থিতিতে নামাজ কাজা হওয়ার ঝুঁকি নিয়ে বাড়িতে একা প্রথম ওয়াক্তে পড়ার চেষ্টা করব, নাকি শেষ সময় হলেও মসজিদে জামাতে সামিল হওয়া উচিত? একেবারে শেষ সময় যেটা বলছেন যে সূর্য ওঠার 5 মিনিট 7 মিনিট আগে বা 2-3 মিনিট আগে এইরকম যদি হয়, তো এই সালাত জায়েজ নাই। তিলকা সালাতুল মুনাফিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মুনাফিকদের নামাজ। কথা বোঝা গেছে? ওটাই জায়েজ নয়। এইরকম জামাতে যেতে হবে না, আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন। আউয়াল ওয়াক্তে আপনার পরিবারকে সাথে নিয়ে বা আপনার বাড়িতে যদি আরো ভাইরা থাকে সবাইকে নিয়ে জামাত করে নেবেন, ঘরে জামাত। ওটাই জায়েজ না এরকম নামাজ। তবে ধরেন যদি আধা ঘন্টা আগে, সাধারণত ফজর যদি মোটামুটি স্বাভাবিক সময়ে পড়া হয় তাহলে 50 মিনিট টাইম থাকে, তারপরে সূর্য উঠছে। আর সেখানে যদি দেখা যায় যে 20 মিনিট সূর্য ওঠার আর 20 মিনিট আগে শেষ হচ্ছে, তাহলে জামাতে যাবে। আর যদি এরকম হয় 5 মিনিট সূর্য উঠে যায় 5 মিনিট পরে আর সেই সময় জামাত শেষ হচ্ছে, মোটেই জায়েজ না এরকম নামাজ পড়া। গুনাহগার ওরা। আল্লাহ হেদায়েত করুক এইসব বিদআতীদের। আমিন। প্রশ্ন করবেন মির্জা নূপুর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু জি, আপনি আলাইকুম। প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন প্রশ্ন। শাইখ, আমি সৌদি আরব থেকে বলছিলাম। হুম, বলেন। আমি মাঝে মাঝে মসজিদে গিয়া দেখি যে ইমাম সাহেব তাশাহুদে মানে শেষের বৈঠকে বসে আছেন। এখন হুম আমি তাকবীর দিয়ে শেষের বৈঠকে বসলাম। ইমাম সাহেব সালাম ফিরাইলো। এখন আমি উঠে দাঁড়ানোর পরে দেখি পিছনে একামত দিয়ে আবার জামাত শুরু হইতেছে। এখন কি আমি একাই নামাজ পড়বো নাকি পিছনে জামাতে দিয়ে শরীক হবো এই নামাজ মানে ছেড়ে দিয়ে? কোনটা উত্তম আপনি হবে আমার প্রথম জন্য? আপনি প্রথম জামাত যেহেতু পেয়ে গেছেন সালামের আগেই, যদিও তাশাহুদে হোক না কেন, সুতরাং সেখানে আপনি থাকবেন। আর নতুন করে দ্বিতীয় জামাত যে শুরু করছে তাদের সাথে সামিল হবেন না। কারণ আপনার জামাতের যে ফজিলত সেটা হচ্ছে মূল জামাত, দ্বিতীয় জামাতের ফজিলত সেই ফজিলত মোটেই নেই। কথা বোঝা গেছে? এই জন্য অনেক ফোকাহাদের কাছে দ্বিতীয় তৃতীয় জামাতই জায়েজ না। যদিও কিছু দলিলের ভিত্তিতে জায়েজ দ্বিতীয় জামাত, কিন্তু যাদের প্রয়োজন আর বিনা কারণে বিলম্ব করছে, দুনিয়াদারি করছে, বসে আছে, আর দ্বিতীয় তৃতীয় জামাত চলতে আছে, এতে এই ফজিলত মোটেই পাবে না জামাতের ফজিলত। সুতরাং আপনি তারপরে এখানে আরেকটি ভুল করে অনেক আরবরা, সেটা হচ্ছে যখন দেখে যে তাশাহুদে বসে আছে তখন গিয়ে আর জামাতে সামিল হয় না, অপেক্ষা করে ইমাম দাঁড়াইলে লাগবো না হলে লাগবো না। এটাও ঠিক না, এটা সুন্নাতের খেলাফ কাজ, ভুল কাজ এটি। কথা বলছেন না? সব ক্ষেত্রে অন্ধ অনুকরণ করবেন না, প্রত্যেক সম্প্রদায়ের ভুল থাকতে পারে। সুতরাং এই 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 আমলটি তাদের ভুল আমল। জামাত এখনো চলতে আছে, তাশাহুদে বসে আছে, সেই জন্য গিয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, অপেক্ষা করছে, সালাম ফিরে দিলে আর লাগবো না, নতুন জামাত শুরু করবো আর সালাম না ফিরলে, এটা ভুল তরিকা তাদের। কথা বোঝা গেছে? বারাকাল্লাহ ফিকুম। আপনি সালামের আগ পর্যন্ত যদি লেগে যেতে পারে আল্লাহু আকবার দিয়ে বসে গেছেন তারপরে সালাম ফিরছে, তো আপনি সেই জামাতই থাকবেন। হ্যাঁ, কিন্তু আল্লাহু আকবার তকবীর দিতে দিতে সালাম ফিরে দিয়েছে ডান দিকে, তাহলে আর লাগা যাবে না। জাযাকুমুল্লাহ। জি। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রাকিব হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। এমডি রাকিব হোসেন, মাইক্রোফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনছি, বলেন। জি শাইখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, নাটোর জেলা। হুম, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদি প্রায় 2 বিঘা সম্পত্তির মালিক হন। এখন আমার চাচারা গিয়ে আমার দাদিকে বলে যে সম্পত্তি তুমি 2 বিঘার মতো পেয়েছো, এই যদি তুমি রাখতে চাও তুমি রাখতেও পারবে, আর না হলে তুমি তোমার নাতিকে দিতেও পারবে। এখন আমার দাদি খুশি হয়ে আমাকে এখন দিছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি দাদির কি দেওয়া ঠিক হয়েছে কিনা, বা আমার নেওয়া কি ঠিক হবে কিনা, মানে দাদিরকে দেওয়ার মতন কি ইসলামিক দিক দিয়ে কি শরীয়ত সম্মত কিনা, তাই আমি জানতে চাচ্ছি।
যদি আর অন্য ওয়ারিসিন যারা আছেন, মানে আপনার চাচারা আছেন, ওনারা কোনো আপত্তি না করেন তাহলে জায়েজ। জি, ওয়ারিসিন কেউ যদি বলে স্বতঃস্ফূর্ত ভাবে, হ্যাঁ, খুশি মনে, যে আমরা নেব না, হ্যাঁ, এই আমাদের ভাতিজাকে আহ, তুমি দিয়ে দাও, মাকে বলে, তো জায়েজ, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন এসকে শাকিল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। জি, মালয়েশিয়া বলেন। থেকে, মালয়েশিয়া। হ্যাঁ, বলেন প্রশ্ন। যে এজেন্সির মাধ্যমে যে লোক আনা নেওয়া হয় বিদেশেতে, এখন এজেন্সি যে টাকাটা নির্ধারণ করে দেয়, তা থেকে যদি আমরা কিছু টাকা বেশি নিয়ে লোক মানে নিয়ে আসি, সেই টাকাটা বৈধ হবে কি? আমি বুঝতে পারছি না আপনার প্রশ্ন, একরাম বুঝতে পারছেন আপনি ওনার কথা? জি ওস্তাদজি, উনি যেটা প্রশ্ন করতেছেন যে এজেন্সির মাধ্যমে যে লোকগুলো বিদেশে নেওয়া হয়, তো সেই এজেন্সির মাধ্যমে এজেন্সি, যে লোকজনকে নিয়ে যাওয়া হয়, জি হ্যাঁ, জি জি জি, তো সেটার যে নির্ধারিত যে টাকাটা তারা নেয়, তার চেয়ে বেশি টাকা নিয়ে তারা যদি লোককে নিয়ে দেয়, তাহলে সেটা তাদের জন্য বৈধ হবে কিনা? তারা মেহনত পরিশ্রম করছে, সুতরাং অতিরিক্ত টাকা নিতে পারে। যারা নিয়ে যাচ্ছে, এজেন্সি নিয়ে যাচ্ছে, তাদের যে খরচ খরচা আছে, তারপর অতিরিক্ত তাদের কর্মচারীরা আছে, তাদের অফিস ভাড়া আছে, ইত্যাদি আছে। সুতরাং তারা যদি অতিরিক্ত পয়সা নেয় তো জায়েজ আছে, সমস্যা নেই। তাহলে মুসলিমুন আলা শুরুতিহিম। কিন্তু ধোঁকাবাজি করলে হারাম। মিথ্যা কথা বললো, হ্যাঁ, কাজ ভালো নয় কিন্তু খুব ভালো কাজ, কাজ আরামদায়ক না, আরামের কাজ, হ্যাঁ, ঠান্ডা এসি রুমে কাজ করবেন, আর এসে নিয়ে এসে রৌদ্রে ফেলে দিয়েছে, গরমে ফেলে দিয়েছে, যেসব শর্ত চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক চুক্তি পুরা করছে না, তখন এরা জালেম। আর যদি যেসব চুক্তি হবে সেগুলো পূর্ণ করে, আর মিথ্যা কথা না বলে, সততা বহাল রাখে, আর অতিরিক্ত পয়সা নেয়, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। তবে ভিসার ব্যবসা আরব দেশে জায়েজ নয়। এখন মালয়েশিয়াতে জায়েজ কিনা সেটা সেখানকার সরকার অনুমোদন দিচ্ছে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। যে লোকজনকে এভাবে এজেন্সি নিয়ে যাচ্ছে আর ভিসার যদি ব্যবসা করে, তো ওটি জায়েজ কিনা ওখানকার আইন বলবে, সেটা আরেকটি বিষয়। বারাকাল্লাহ। বাকি এমনি মেহনত পরিশ্রমের জন্য আপনার জন্য টেলিফোন করতে হয়েছে, এ করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে, ভিসাগুলো কালেকশন করতে হয়েছে, এগুলোর পারিশ্রমিক অবশ্যই নিতে পারে, এগুলো নিতে পারে। বারাকাল্লাহ। আপনি প্রশ্ন করবেন সাকিব খান। জি, আপনি প্রশ্ন করুন। সাকিব খান। সাকিব খান, আনমিউট করে প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা অন্য জনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন। নূর নাহার, জি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আসসালামু প্রশ্ন করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। বলছি আগে আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি জি, বলেন। বলছি আগে আমার মা বেঁচে আছেন, তো মার বয়স হয়েছে অনেক, 70-75। এখন আল্লাহ সুস্থ মা রাখুন। নামাজ পড়ার খুবই ইচ্ছা, কিন্তু নামাজগুলো ঠিক মতো আদায় করতে পারে না। আর বাড়ির সবাই মানে সেইভাবে ইয়েও করে না, মানে নামাজের ক্ষেত্রে। এখন মার ইচ্ছা যে আমি গিয়ে থাকলে একটু মার সুবিধে হয়, যে সময় মতো মায়ের ফজরের সময় অন্য সময় যে অজু করতে পারছে না সেগুলো ঠিকঠাক করে ফিরে দেওয়া। মার খুব ইচ্ছা যে আমি গিয়ে থাকি, কিন্তু আমার পরিবার আছে, স্বামী সন্তান, তো থাকতে পারি না। আর বাপের বাড়ি মানে প্রচন্ড পাপ, মানে এত পাপের মধ্যে ওখানে গিয়ে থাকলে আমার অনেক সমস্যা হয়। হুম। তো এই ক্ষেত্রে কি আমি যে মায়ের মানে ইয়ে করতে পারছি না, নামাজ কালামও মা ঠিক মতো করতে পারছে না। অনেক সময় মা মানে এ করে যে আমি নামাজ কালাম ঠিক মতো করতে পারছি না, আমি গিয়ে থাকলে মার মানে খুবই মানে শান্তি হয়, যে অনেক ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমি কি মানে গুনাহগার হয়ে যাচ্ছি না কি, মায়ের এগুলো করতে পারছি না? আপনি গুণাগার হবেন না আপনার বাড়িতে না থাকলে, কিন্তু আপনার এই ক্ষেত্রে উচিত, যখন আপনি বেশি যত্ন নিতে পারবেন, পরিচর্যা করতে পারবেন মায়ের, আর এটা সৌভাগ্য, সবাইকে আল্লাহ তৌফিক দেয় না, তো আপনি আপনার স্বামীর অনুমতি ক্রমে স্বামীকে বলে আপনি আপনার মাকে নিয়ে চলে আসেন আপনার বাড়িতে।
এটা অনেক বড় সওয়াবের কাজ আপনার জন্য, বিশেষ করে ফরজ। আর আপনার স্বামী সহযোগিতা করলে এই ফরজ আদায়ে মায়ের সাথে সদাচরণে, তো তিনিও অনেক নেকি পাবেন ইনশাল্লাহ, আল্লাহ বরকত দেবেন দিন দুনিয়ায়। তো নিয়ে চলে আসেন সেখান থেকে, যেহেতু ওখানে ওইভাবে তার তার যত্ন হয় না, অথবা তিনি সালাদটাকে ঠিক রাখতে পারেন না। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সালাদ যদি ছেড়ে দেন অথচ তিনি সুস্থ আছেন, তার বিবেক কাজ করছে, তারপরে তিনি সালাদ পড়ছেন না, সালাদ ফরজ আছে তার উপর। চেষ্টা করেন নিয়ে চলে আসার নিজের কাছে। আপনি সেখানে গিয়ে থাকা সম্ভব নয়, যেমনটা বললেন, স্বাভাবিক বিষয়, কিন্তু তাকে নিয়ে আসা, একজন মানুষ তাকে নিয়ে এসে আপনার ঘরে রাখাটা সহজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন ভালো কাজ। বারাকাল্লাহ ফিক। আবারও সুযোগ করে দিচ্ছি সাকিব হাসান, যে আপনি আনমিউট করে প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহদিন শাফিন, জি আপনি প্রশ্ন করুন। মাহদিন শাফিন। ইনশাআল্লাহ আমরা অন্য আরেকজনকে সুযোগ করে দেব। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফারজানা, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ইউএসএ থেকে বলছি। আমরা ওয়ালাইকুম আসলে আসসালাম ইউএসএ থেকে জি, জি বলেন মুভ প্রশ্ন। আমরা আসলে ইউএসএ থেকে কোনো মুসলিম দেশে মুভ করার চিন্তা ভাবনা করছি, যেহেতু এই দেশে থাকা এবং এখানকার পাসপোর্ট নেওয়া জায়েজ নাই। কিন্তু আমার আল্লাহ স্বামী তৌফিক। চাচ্ছে যে এখানকার পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য। সে হচ্ছে দুইটা কারণ দেখাচ্ছে। একটা হচ্ছে যে কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য এখানকার পাসপোর্ট সিটিজেনশিপ থাকলে অগ্রাধিকার দেওয়া হয় বা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি। আর আরেকটা কারণ হচ্ছে আমার ছেলে মেয়েরা এখানেই বর্ন হয়েছে, তো ওদের তো পাসপোর্ট আছে জন্মসূত্রে। তো তিনি ভয় পাচ্ছেন যে যদি আমাদের পাসপোর্ট না থাকে, এই ক্ষেত্রে ওরা যদি কখনো আল্লাহ মাফ করুক চলে আসতে চায়, তখন যাতে আমরাও আর কি আসতে পারি বা ওদের সাথে থাকতে পারি, গাইড করতে পারি। এই দুইটা কারণ আর কি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই দুই কারণে এখানকার পাসপোর্ট নেওয়া জায়েজ হবে কিনা। এই ক্ষেত্রে বলবো যে, যেহেতু বাংলাদেশ অ্যালাউ করছে একাধিক পাসপোর্ট রাখা বা একাধিক নাগরিকত্ব রাখা, সুতরাং যদি এই ভালো দিকগুলি যেগুলি বললেন সেগুলির উদ্দেশ্যে ওইসব দেশের পাসপোর্ট নিয়ে নেন, তো জায়েজ আছে ইনশাআল্লাহ। কিন্তু স্থায়ীভাবে সেখানে বসবাস করা বড় ঝুঁকিপূর্ণ। এটা মাসালা আপন জায়গায় মনে রাখবেন। ওই আলোচনাগুলি অথবা প্রশ্ন যে উত্তর দিয়েছি সেগুলি এখানে মনে রাখবেন, যে মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা এটা বড়ই ঝুঁকিপূর্ণ, আপনার জন্য না হলে আপনার ছেলে মেয়ের জন্য, আগামী প্রজন্মের জন্য। আল্লাহ হেফাজত করুন। জি, বারাকাল্লাহ ফিকুম। দিনের সাথে জড়িত থাকুন, ছেলে মেয়েদেরকে মসজিদমুখী রাখুন, ইসলামিক শিক্ষা দেন, এবং তার সাথে মুসলিম দেশে যদি চলে আসার কথা বলছেন সেটা অনেক ভালো। ওখানকার পাসপোর্টটা নিয়ে নিলে আজকালকার যে দুনিয়ার যে নীতিমালা, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে সহজ, এটা সবার জানা আছে। কিন্তু একটা গরিব দেশের হয়ে সেই সহজটা নেই হয়তো, যার ফলে যদি সেখানকার পাসপোর্ট নিয়ে নেন তো কোনো দোষের কথা নেই। কিন্তু আপনি সবসময় মনে রাখবেন যে আমি মুসলিম দেশের মানুষ, আর আমি যথাসাধ্য চেষ্টা করবো মুসলিম দেশে, আপন দেশে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার। সেখানে দিনও আপনার সুরক্ষিত থাকবে, দুনিয়াও সুরক্ষিত থাকবে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মাহদিন শাফিন, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন প্রশ্ন। শোনা যাচ্ছে না নয়। জি ওস্তাদ, সরি, আসলে মাহদিন শাফিন সালাম দিয়ে নিজেই ড্রপ হয়ে গেছেন, হয়তো বুঝতে পারেননি। তো ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে অন্যকে সুযোগ করে দিই, আবার উনি ব্যাক করলে হয়তো আমরা চেষ্টা করবো সুযোগ দিতে। প্রশ্ন করবেন নূরজাহান বেগম, জি আপনি প্রশ্ন করুন। নূরজাহান বেগম। ওকে, এ পর্যায়ে প্রশ্ন করবেন আতিফ হোসেন, জি আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাচ্ছে শেখ? জি জি, খুব শোনা যাচ্ছে, বলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কোথা থেকে? আহ, জি আমি বাংলাদেশ থেকে বলছি, সরি। বলেন প্রশ্ন। জি, আমার প্রশ্ন ছিল যে যদি কোনো আলেম বা দাইয়ের মধ্যে এইরকম কিছু বক্তব্য বা অবস্থান দেখা যায় যে সে এরকম স্টেটমেন্ট করছেন, সে প্রথমত সৈয়দ কুতুবের প্রশংসা করছে, দ্বিতীয়ত সংগঠন বাধ্যতামূলক করছে, যেমন আম, জামাত যেগুলো আর কি, আর তৃতীয়ত সে জাহেল বা দিনহীন যে আত্মীয় তাদের সাথে সম্পর্ক ছেদ করা বাধ্যতামূলক বলছেন। এই এইসব ক্যাটাগরি বা ক্যারেক্টারিস্টিক যেসব আলেমদের মধ্যে বা দায়ীদের মধ্যে আমরা দেখব, তাদের প্রতি আমাদের বিহেভিয়ার কি হওয়া উচিত? তাদের থেকে দিনের জ্ঞান অর্জন করা নিরাপদ নয়। সৈয়দ কুতুবকে প্রশংসা করে, তাহলে এটি তার মানহাজে বিভ্রান্তি রয়েছে, এটা প্রমাণ করে। সংগঠন করাকে বাধ্যতামূলক মনে করে, আর বিশেষ করে তাও বেদাতি সংগঠন, হ্যাঁ, যেদিকে ইঙ্গিত করলেন, হ্যাঁ, তাহলে এটিও একটি গুমরাহী। কথা বোঝা গেছে? তারপরে ফতোয়ার গুমরাহী। এই ক্ষেত্রে এইরকম ধরনের যারা আমাদের দেশের ভাষায় আলেম, তাদের কাছ থেকে ফতোয়া নেওয়া যায় নয়, নিরাপদ নয়। দিনের জ্ঞান অর্জন করা নিরাপদ নয়, দূরে থাকবেন তাদের। বারাকাল্লাহ। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইমরাতুন নিসা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। শেখ, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন শেখ, জীবন বোন শুরুতেই বলে দেব, প্রশ্ন একটা, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, নিয়ম ভঙ্গ করা যাবে আমার না, এই একটা। খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আপনি পরবর্তীতে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, গত শুক্রবারে আমার স্বামী হচ্ছে রাগ করে আমাকে 3 তালাক একসাথে দেয়, এবং আমি প্রথম বলে রাখি আলহামদুলিল্লাহ আমি সহি সুন্নাহ মোতাবেক চলি, আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেত্রে হচ্ছে মানে তালাক হয়ে যায় কিনা? তালাকের মশলা আমি আসলে জুমে দিই না, এটা জায়েজ মনে করি না। আমি কথা বুঝতে পেরেছেন? আপনার স্বামী উপস্থিত থাকবেন, তিনি কিভাবে বলেছেন, আপনি থাকবেন, আর একজন আলেমের কাছে যাবেন, এইভাবে আপনি ফতোয়া নেবেন। যখন ওখানে থাকছে বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই, আহলে হাদিস ওলামাদের কাছে ফতোয়া নেবেন। আপনি যখন সহিহ সুন্নাহ ফলো করার চেষ্টা করেন, তাহলে সালাফি আহলে হাদিস আলেমদের কাছ থেকে ফতোয়া নেবেন। আশা করি এই বিষয়ে আপনার সমস্যার সমাধান সহজ হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। কোন মযহাবে ফতোয়া নেবেন না, কারণ মযহাবের ফতোয়ায় 3 তালাক একসাথে দিলে 3 তালাকে হয়ে যাবে। কিন্তু আবার সব ক্ষেত্রে মযহাব ফলো করছেন, আর শুধু এই ক্ষেত্রে আপনি আহলে হাদিস হবেন বা আহলে হাদিসের কাছে ফতোয়া নেবেন, এটিও জায়েজ নয়। কথা বোঝা গেছে? বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নাসির। জি, আপনি প্রশ্ন করুন। যে নাসির, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন তাওসিফ। জি, আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমি নবম শ্রেণীতে পড়ি। কোথা থেকে বলছেন? শেখ, আমি সিলেট মৌলভীবাজার থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন ছিল যে আমি তো এখন বর্তমানে নবম শ্রেণীতে পড়ছি, আমি এখন কিভাবে আল্লাহর পথে দাওয়াত দেব, এবং এটা কি আমার জন্য ফরজ? নবম শ্রেণীতে লেখাপড়া করো, ছাত্র? জি, বিজ্ঞান বিভাগে, জেনারেল। তো এখন আমি কিভাবে দাওয়ার কাজ করব? জি, এটা কি আমার জন্য ফরজ? ধরেন আমাদের এখানে তো জ্ঞান অর্জন করা ফরজ, আগে ধরেন আমাদের তারপরে আমল। কথা বোঝা গেছে? আর দাওয়াত হচ্ছে আমল। দাওয়াত দেওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ভালো জ্ঞান অর্জন করো। এখন জ্ঞান অর্জন করা তোমার ফরজ,
তোমার উপর দাওয়াত দেওয়া ফরজ হয়নি। বারাকাল্লাহু ফিকুম। আমিন। এরপর যা প্রশ্ন করবেন রাজিয়া খাতুন। রাজিয়া খাতুন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন, আমি স্যার হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। প্রশ্ন বলেন। হ্যাঁ বলছি স্যার, আমার কোশ্চেন হলো যে এই যে দুয়াটা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আর আল্লাহুম্মা ইন্নী আসাল আল্লাহর কাছে ওই দুয়াটা কখন পড়বো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খায়রা ওই দুয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াগুলি আত্মাহিয়াত দরুদের পরে সালামের আগে পড়তে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সেজদাতে তাসবিহ করে নেওয়ার পরে কেউ যদি পড়ে জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে এই দোয়াগুলি সাধারণত সালাতের ভিতরে পড়লে দোয়ায়ে মাসুরার সাথে সাথে পড়বেন, সালাম ফেরার আগে নেই, সালাম ফেরার আগে পড়বেন এগুলো। আর সালাতের বাইরে যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। রাদিতু বিল্লাহি রাব্বান ইসলাম ওয়া বিল ইসলামি দীনান, এটি আযানের জবাব দেওয়ার পরেও পড়া আছে। যেই ক্ষেত্রগুলোতে পড়ার কথা রয়েছে পড়ে নিয়ে বাকি যে কোনো সময় পড়া যেতে পারে এই ধরনের দোয়াগুলি বা জিকিরগুলি। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন উসমান গনি, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি কেরালা থেকে বলছিলাম। প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে মাহারাম এবং নন মাহারামের বিষয়ে। তো মাহারাম তো জন্মসূত্রে মাহারাম হয়ে থাকে, বা বিবাহ শাদীর ক্ষেত্রে মাহারাম হয়ে থাকে, বা দুধ পানের ক্ষেত্রে মাহারাম হয়ে থাকে। তো বিয়ে শাদীর ক্ষেত্রে যে মাহারাম গুলো হয়, একজন ছেলের শাশুড়ি মাহারাম হয়, তাছাড়া আরো যে সমস্ত নানা শাশুড়ি, দাদির শাশুড়ি, খালা শাশুড়ি যেগুলো থাকে, বা একজন মেয়ের মামা শ্বশুর, দাদা শ্বশুর, খালা শ্বশুর, খালু শ্বশুর, এসব যেগুলো থাকে, তো এই ক্ষেত্রে দাদা শ্বশুর এবং নানা শ্বশুর কি মাহারামের অন্তর্ভুক্ত হবে নাকি নন মাহারামের অন্তর্ভুক্ত থাকবে? মানে নতুন বউকে দেখার জন্য চাচা শ্বশুর, ফুফা শ্বশুর এরা বলে যে কি নতুন বউ দেখবো, বা নতুন জামাইয়ের সঙ্গে অনেক নানা শ্বশুর এবং নানা শ্বশুর এবং দাদা শ্বশুর। দাদা শ্বশুর নানা শ্বশুর মাহারাম, দাদা নানা উপরে যত যাবে মাহারাম, কিন্তু চাচা শ্বশুর মাহারাম নাই, মামা শ্বশুর মাহারাম নাই, মানে স্বামীর মামা, খালা শ্বশুর মাহারাম নাই, এরা মাহারাম নাই, নন মাহারাম। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন তাফহিমা, জি আপনি প্রশ্ন করুন। হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, প্রশ্ন বলেন, জি কোথা থেকে? জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমি ওই কোথা সূরা থেকে আল বলছেন? ইমরান, জি কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে বলছি। জি প্রশ্ন বলেন। জি, সূরা আল ইমরান 90 নাম্বার আয়াত, আর হচ্ছে সূরা নিসা 137 নাম্বার আয়াত, এগুলো পড়ে মানে আমার কেউ যদি এই কাজগুলো করে তার জন্য কি আর তওবার কোনো রাস্তা আছে? তওবা করলে কি আল্লাহ ক্ষমা করবে? তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করবে। তওবা করলে কিন্তু ওখানে সব যে লেখা আছে যে তওবা করলেও আল্লাহ এই গুনাহ, আল্লাহ তাদের তওবা কখনো কবুল করবে না। কি আছে আয়াতে শোনান। সূরা ইমরান 90 নাম্বার আয়াতে লেখা আছে, কেউ যদি কুফর করে, কুফরিতে বৃদ্ধি পায়, তাহলে আল্লাহ কখনো তাদের তওবা কবুল করবে না। তো কাফের হয়ে মারা গেলে আল্লাহ মাফ করবে। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কাফের হয়ে মারা যাবে তাদের কি করে আল্লাহ মাফ করবে? মুশরিক একজন মাজারে সিজদা করে মারা গেল,
একজন নাস্তিক অবস্থায় মারা গেল, কি করে আল্লাহ মাফ করবে? কিন্তু ওখান থেকে তবা তো যে বেঁচে থাকতে হইতে হবে না, মরে যাওয়ার পরে তো তবা হয়নি, বুঝেন না? সব গুনাহ মাফ হবে, কিন্তু মৃত্যুর আগে একবার মুমূর্ষু অবস্থায় তওবার দরজা বন্ধ হয়ে যায়, যখন ফেরেশতা মালাকুল মউতকে দেখে ফেলেছে, তার আগেই হইতে হবে তওবা। জাযাকাল্লাহ খাইরান। জি ওস্তাদ জি, সময় তো অনেক হয়ে গেল, তো জি জি, আমাদের আয়োজন হয়ে গেছে, আজকাল দিন ছোট হচ্ছে তো। শেষ করা যাক এখানেই আজকে, মনে হয় আর প্রশ্ন না নিয়ে ইনশাআল্লাহ এখানেই দোয়া করে আজকের মতো শেষ করা যাক। বাকি যারা আছেন তো আমরা আগামী সপ্তাহে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, আপনি দোয়া করে শেষ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। মুসলিম ভাই বোনরা যদি দোয়া করে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। বারাকাল্লাহু ফিকুম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।